What's up, guys? Bengal Bikes here! So alright guys, তো আমরা এখন আছি একটা তেলের পাম্প, না এটা না গ্যাস পাম্প, গ্যাস পাম্প সরি, এটা এখন আমরা আছি একটা গ্যাস পাম্পের এখানে। তো আজকে আমরা, আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আমরা কোথায় শিফট হচ্ছি। তো আর এটা বলার কিছু রাখে না, আসলে এলাকা ছেড়ে অনেক দিন পরে চলে যেতেছি, তো একটু মনটা একটু ভার যদিও একটু খারাপ লাগতেছে, তখন কিছু করার নাই। তো আমাদের যেতে হবেই, আজ হোক কাল হোক, একদিন যেতে হবেই। তো গাইজ আমরা এখনো মানে জার্নিটা একেবারে অর্ধেক হয়েছে, ঠিক আছে। অর্ধেক রাস্তা পর্যন্ত আসছি, এখন গাড়িতে গ্যাস নিলাম, আর এখান থেকে মেবি আর 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। তো আসতেছি আমাদের ড্রাইভার ডাকতেছি। তো গাইজ আমাদের সাথে থাকেন, ব্লগটা দেখতে থাকেন। অবশ্য তো আমরা আজকের নতুন বাসায় উঠবো, গাড়িতে প্রচুর আমাদের অনেক জিনিসপত্র আছে, ওইগুলো নামাইতে হবে। আজকে অনেক কাজ। তো আর মোটামুটি সব কিছু আমরা ব্লগে দেখানোর চেষ্টা করবো। অবশ্য আজকের ব্লগটা মেবি একটু অনেক লং হওয়ার কথা, দেখা যাক কত দূর পর্যন্ত হয়। আশা করি দেখতে থাকলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, তো চলুন আমাদের সাথে শুরু করা যাক। তো আমরা অলরেডি 1 ঘন্টার জার্নি করে আসছি। জার্নি করার পর অলরেডি আমার গলা শুকিয়ে গেছে, যাচ্ছে, তো এই জন্য হালকা একটু ড্রিঙ্কস করে নিতেছি। তো এখনই আবার রওনা হব, মেবি আর ঘন্টাখানিক লাগবে রওনা হইতে। ঘন্টাখানিক লাগবে না? হ্যাঁ, ঘন্টাখানেক লাগবে। তো ঠিক আছে তাহলে। অবশ্য তো আপনাদের গাড়ি দেখানো হয়নি, এটা আমাদের গাড়ি, আমাদের পার্সোনাল কার না। Never getting older, I ain't never getting older, I ain't never getting older, never getting older, never getting older, I ain't never getting older, I ain't never getting older. তো এটা হচ্ছে আমাদের টোটাল জিনিসপাতি, আমার আর রবিনের দুজনেরই আসবাবপত্র এখানে আছে। তো গাড়ি পুরাটাই ভর্তি, এই যে সিট পুরাটাই ভর্তি, পিছনে আর গাড়ির পিছনে যা আছে সব ভর্তি। আমার ভালাইছে চিপার এই এক জায়গায়, আমার এই চিপার রাইখা এই শালার সামনে বসে রয়েছে, আরামে বসে রয়েছে। এটা কোনো এটা কোনো কি, এটা কোনো তো সিস্টেমের পড়তেছে না। ভাড়া তো আমার কাছ থেকে কম রাখবো না, ভাড়া কি কম রাখবি তুই? আমার চিপাতে ফেলায় ও সামনে আগে বসে রয়েছে আরামে, বাতাস খাইতেছে, আর আমি এই যে স্প্রাইট খাইতেছি বসে বসে। তো স্প্রাইট তো ধরে দিছি, তাহলে এত কথা বসকে। স্প্রাইট এর কি, স্প্রাইট কিছু হয়? Two hours later. হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, আমি আসলে একটা ভুল করছিলাম, আমি ক্যামেরা অন না করেই তো মানে কথা বলা শুরু করে দিছি। তো যাই হোক, এখন ক্যামেরা অন আছে। তো আমরা এখন আছি, আপনারা হয়তো আশেপাশে থেকে আন্দাজ করতে পারতেছেন, আমরা আমাদের অতি প্রিয় আমাদের নিজের এলাকা ছেড়ে এখন আমরা চলে আসছি ঢাকায়। তো আমরা 2:30-এর দিকে এখানে পৌঁছেছি। তো আমরা মাত্র দুপুরে, ওকে, তো আমরা মাত্র এখন দুপুরে খাওয়া দাওয়া করে আসলাম, আর এখন আমরা অবস্থান করতেছি উত্তরাতে। তো তারপর কি বলবো বলো তুমি, এখন ভুলে গেছি। আর একটু সামনে যে কথা বলি, তো গাইজ আনফরচুনেটলি আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম। হ্যাঁ, আসতে না আসতে আমরা মনে করি আউল হয়ে গেছি, বুঝছেন, এই একটা অবস্থা। ঢাকা শহরের ভূগোলটা এখন আমাদের মাথায় ঢুকে নাই, ঠিক আছে। তো অনেক সময় লাগবে, আর কিছুদিন লাগবে হয়তো। তবে হাস্যকর বিষয়টা যে আমরা অলরেডি কিছুক্ষণ আগে রাস্তাটাতে গেলাম, বাট
অলরেডি আমরা রাস্তাটা ভুলে অন্য রাস্তায় চলে গেছি। তো যাই হোক, আমরা ঢাকায় আসছি হচ্ছে কটার দিকে পৌঁছেছি আমরা? 2:30 আড়াইটার দিকে। আড়াইটার দিকে ঢাকায় আসছি। তো সকালে খেয়ে বের হয়েছি, অনেক ক্ষুধা লাগছিল। দ্যাটস ওয়াই আমরা গাড়ি থেকে সব মালামাল আমাদের রুমে রেখে দেন একটা হোটেলে গিয়ে আমরা লাঞ্চ করলাম। এখন হচ্ছে আবার হোস্টেলে যাব। রুমটা এখনো গোছানো হয় নাই। হোস্টেল না, বাসা। ও সরি কলেজ লাইফে 2.5 বছর হোস্টেলে থাকতে থাকতে মানে এই শুধু বাসার বাইরে গেলে মনে হোস্টেলে থাকি। তো যাই হোক, আমরা এখন বাসায় যাব। দেন হচ্ছে আমাদের রুম টুম কিচ্ছু গোছানো হয় নাই, জাস্ট আমাদের মানে যা যা ব্যাগেজ ছিল সব আমরা রুমে রেখে চলে আসছি। তো গাইস, আমাদের সাথেই থাকেন। আজকে সারাটা দিন আমরা আপনাদের সাথে থাকবো। ইভেন মানে আপনারা দেখবেন আমরা আজকে সারাদিন কি কি করি। আজকে ব্যাচেলর মানুষ, মানে ব্যাচেলর ছেলেরা কিভাবে তাদের রুমগুলো গুছায় পরিষ্কার করে, হ্যাঁ। আর তাদের জীবনযাপন কিভাবে শুরু হয় স্টার্টিং থেকে সবকিছু আজকে দেখতে তবে পাবো। একটা কথা বলে রাখি, এই বাসাটা কিন্তু মানে খুব তাড়াতাড়ি আমরা পাই নাই খুঁজে, ঠিক আছে? শীতল আসছিল ঢাকায়, ও পুরো একটা দিন পুরা কয়টা বাসা দেখছো জানি তুমি? 70 থেকে 80টা বাসা দেখছি আমি। শীতল একটা দিনে পুরা 70 থেকে মানে 80টা বাসা এইভাবে ঘুরছে। বাট সবাই বলে ব্যাচেলর নট এইভাবে অ্যালাউড। প্রতি বাসায় বাসায় গেটে যায় যে বলছি যে মামা বাসা আছে, তো হ্যাঁ আছে, ভাড়া হবে, হ্যাঁ। যেই ব্যাচেলর শুনে সেই মানে ব্যাচেলর নাই। অথচ কিন্তু টুলেটে একটা কিন্তু অবস্থা। কখনোই মানে বলা থাকে না যে এখানে ব্যাচেলর নট অ্যালাউড। তো এগুলো কিন্তু একদমই ঠিক না, ঠিক আছে? ঢাকা শহরের প্রত্যেক বাসার বারান্দার দারোয়ানদের প্লাস মালিকদেরকে এটা মানে অবশ্যই বলা দরকার যে বাসায় টুলেট লেখা থাকবে, আর আপনারা ব্যাচেলর ঢুকলেই বলেন ব্যাচেলর না, তাহলে আপনারা গেটের এখানে স্পষ্ট করে লেখা দেবে ব্যাচেলর নট অ্যালাউ বা ব্যাচেলরদের জন্য বাসা ভাড়া নাই, তাহলেই তো আর আমরা কষ্ট করে যাই না। এভাবে প্রতি বাসায় যায় যায় আমাদের মানে অবস্থা মানে কী পরিমাণ যে একটা প্যারা, কী পরিমাণ যে কষ্ট, মানে যে করছে সেই বুঝতে পারবে, আর যে না করে নাই তারে বললেও লাভ নাই। তার আসলে অনেক প্যারা ভাই আমার, মানে ওই দিন যে কী অবস্থা খারাপ হয়ে গেছিলো আল্লাহ। তো যাই হোক, অবশেষে বহুত খোঁজাখুঁজির পর একটা বাসা পেয়েছি। আছে মোটামুটি, আপনারা অবশ্যই দেখতে পাবেন কিছুক্ষণ পরেই। তো চলুন বাসার দিকে যাওয়া যাক। আর আমরা আরও অনেক ফ্রেন্ডসরা আছে, তাদের সাথে অবশ্যই আপনাদের পরিচয় করে দিব, নতুন ফ্রেন্ডস, ভার্সিটির ফ্রেন্ডস। তো চলুন বাসায় যাওয়া যাক এখন। ওকে সো গাইস, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট। তো ফ্ল্যাটে ঢুকতেছি। So this is our flat, and this is our আসবাবপত্র, and let's meet our new friends. Hello guys. এটা হচ্ছে ফায়াজ। ফায়াজ একটু হাই দাও। সবাই একটু hi দাও। ফায়াজ, ওর ডাক নাম পাবেল। আর এই যে বাথরুম পরিষ্কার করতেছে এই লোকটার নাম হচ্ছে নিহাল। ওয়াও, আর ওই যে তুমি আমার রুম পরিষ্কার করতেছো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাঙ্কস এ মিলিয়ন। মাহবুব। তো এই হচ্ছে আমাদের নিউ ফ্রেন্ডস। তো আর অনেকে আছে এখনো রাস্তায় আসতেছে। তো আর রুমগুলো দেখাও। না আজকে এখন আর দেখানোর দরকার নেই, কারণ খুবই নোংরা, খুবই অবস্থাও আছে। তো আস্তে আস্তে আমরা সব পরিষ্কার পরিচ্ছন্ন করবো, আমরা অবশ্যই দেখতে পাবেন আরো সব কিছু। তো এই হচ্ছে আমাদের নতুন জীবনের যাত্রা শুরু। আমাদের জন্য দোয়া করবেন যেন যে কাজের জন্য এসেছি সেটা সফলভাবে পরিপূর্ণ করতে পারি। কি কাজের জন্য আসছো শীতল? স্টাডি করার জন্য। আচ্ছা, স্টাডি। শীতল কি করতেছো তুমি? আমি এই যে মাকড়সা আছে এগুলা, মাকড়সাগুলো পরিষ্কার করতেছি। আসলে গত 1.5 বছর ধরে করোনায় সব কিছু বন্ধ ছিল, তো বাসায় কোনো মানুষ ছিল না। তো প্রায় 1.5 বছর পরে এই বাসা ভাড়া হয়েছে, আর আমরা এই ওপর ভাড়া নিছি। তো এখানে অনেক আর কি মাকড়সা টাকড়সা অনেক পরিষ্কার আছে, তো সবগুলো আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হইতেছে। তো আমি সহ বাকি যারা আছে সবাই আমরা কাজ করতেছি। বাসা শান্তি গুলো করা হয় নাই, এখানে এসে উঠতেছে ভাই, খুব কষ্ট হচ্ছে। তো গাইস
গাইস আমাদের এখন এখানে ফ্ল্যাটের রুম টুম সব পরিষ্কার করা হইতেছে। তো এখানে বসে আছে এখন, সে কাজ করতে করতে হাঁপিয়ে গেছে নিহাল। আর এখানে ফায়েজ, সে এখনো রুম পরিষ্কার করার ইয়েতে আছে। আর এই যে এখানে রবিন, ও শালায় কোনো কাজ করে না, বয়ে রয়েছে, দেখছেন? না, ঘুম তো আমার আসতেছে, জার্নি টার্নি করে আসলাম সব। এর আগে যে ছিল একদম নোংরা টোংরা হয়ে আছে সব, অনেকক্ষণ লাগবে। এখন আমাদের এই ব্যাগ ট্যাগ তোষক টোষক এগুলো এখনো গোছানো হয় নাই। আর এই যে এই রুম থেকে ওয়াইফাই কোনো দরকার পড়লে আমারে কল দিও। এখন লজ্জা পাইতেছে ভিডিওতে আসতে আসতে। না Yes! Yes! লাইট জ্বলছে। মোটামুটি এখন একটা গোছানোর সিস্টেমে আসছি আমরা। এখনো ফুলফিল শেষ হয় নাই, তবে আমার শরীরটা আসলে অনেক খারাপ লাগতেছে, টায়ার্ড। এই যে এটা আমার কোলবালিশ, সেই প্রিয় কোলবালিশ। টগল বালিশ ইউটিউবে কেউ দেখে না। না দেখলো, আমি তো দেখছি। গরমে অবস্থা খারাপ, এখনো পর্যন্ত ফ্যান লাগানো হয়নি। এই যে ফ্যান লাগানোর জায়গাটা ফাঁকা। আসলে মানে ফেস দেখে হয়তো বুঝতেই পারতেছেন, ফেসে অনেক ঘাম। রুমে ফ্যান নাই, তারপরে হচ্ছে রুম মানে এই পুরো ফ্ল্যাটটা হচ্ছে আপনার মানে লাস্ট এখানে যারা ছিল যারা ছিল তারা ছিল হচ্ছে সেই লকডাউনের আগে। চিন্তা করছেন লকডাউনে, সেই লকডাউন কত মাস যাবত চলতেছে লকডাউন? প্রায় তো 1.5 বছর। প্রায় 1.5 বছর আমাদের মানে, বেশি। হ্যাঁ ধরলাম প্রায় 1.5 বছর হচ্ছে সেই করোনা শুরু হয়েছে 1.5 বছর আগে। তখন 2017 আমরা দুইটা ক্যালেন্ডার পাইছি এখানে এসে। একটা হচ্ছে 2017-র, দাঁড়ান দেখাই দিচ্ছি 17 ক্যালেন্ডারটা। এই যে হচ্ছে এখানে একটা ক্যালেন্ডার ছোট, এই যে দেখেন জুন 2017। তো আরেকটা ক্যালেন্ডার আছে বাইরে থেকে একটু দেখাই। এই যে আরেকটা ক্যালেন্ডার আপনারা দেখতে পারতেছেন এখানে 2017 সালের একটা ক্যালেন্ডার আর 2018 সালের একটা ক্যালেন্ডার দেওয়া। মানে বুঝতে পারতেছেন কতদিন আগে মানুষ এখানে থাকছে। তো আমরা 1.5 বছর পরে এই ফ্ল্যাটটা লাকিলি ভাড়া পাইছি। খুবই কষ্টে। শীতল অনেক বাসা খুঁজছে, পায় নাই। বাট শীতলের যে ভার্সিটির ফ্রেন্ড যারা আমাদের সাথে এখন আমাদের যারা নিউ ফ্রেন্ড, ওদের সাথে ইন্ট্রোডিউসের একটা ভিডিও থাকবে নাকি? হ্যাঁ, এমনি নরমালি ব্লগে হালকা একটু পরিচয় হয়েছে। হ্যাঁ, পরে আবার নতুন ভাবে একটা ভিডিও করা হবে তাদেরকে সবাইকে নিয়ে। আর আস্তে আস্তে পরবর্তীতে যত সব আমাদের ভিডিও আসবে তো তারা কম বেশি থাকবে অবশ্যই থাকবে। আর হচ্ছে তো এখনো মানে ফ্ল্যাটটা রেডি না, আসলে রেগুলার থাকার মতো রেডি না। তো ওই আমাদের যে দারোয়ান মামাটা আছে উনি নাকি মানে বিজি, আসতে পারবে না, মানে উনি ফ্যানটা লাগাই দেয় আর কি। তো উনি নাকি রাত 9টার দিকে আসবে। 9টা পর্যন্ত আমাদের এইভাবে বসে থাকা লাগবে, কিছু করার নাই। আর আমরা ফ্ল্যাটে থাকতেছি, বলবো এটা আমরা ফ্ল্যাটে কয়জন থাকবো? হ্যাঁ বলো, সমস্যা নেই। তো আমরা ফ্ল্যাটে থাকতেছি 8 জন। চিন্তা করছেন 8 জন মানুষ, 7 জন, একজন একা একটু নিচে। তো আমরা 7 জন থাকতেছি এখন। আর ফ্ল্যাটটা সুন্দর আছে। ফ্ল্যাটটা যখন গোছানো শেষ হবে তখন ফ্ল্যাটটা আপনাদেরকে আবার অন্য একটা ভিডিওতে দেখাবো। আর সমস্যা নেই, আমরা তো এখানে থাকতেছি, অনেকদিন থাকবো ইনশাল্লাহ যদি সব কিছু ঠিক থাকে। তো ফ্ল্যাটের যাবতীয় যা যা আছে বাইরে থেকে ভিতর থেকে সব আপনাদেরকে আপনারা নিজেরাই পরিচিত হয়ে যাবেন না দেখালেও, কারণ এখানে তো অনেক ভিডিও হবে, তাই না? তো এভাবে জানি না কয়টা বাজে। 6:49, মানে 7টা বাজে। বাট রুমে উঠতে না উঠতে ওই যে একটা পোকা এসে হাজির হয়েছে। বলবো এই জীবনটা আর একটা পোকা জাস্ট, সেটা আমাদের কপাল ভালো। বাসা পড়ে আছে 1.5 বছর ধরে। আমি তো মনে করছিলাম এনে থাকাই যাবো না। আসলে গরমের মধ্যে মানে বসে থেকে ঘামতেছি, খেয়াল করলে বুঝতে পারবেন যে বসে থেকে ঘামতেছি, অনেক শরীরটা আসলে খারাপ লাগতেছে, টায়ার্ড লাগতেছে। জার্নি করে আসার পর থেকে মানে রেস্টও নিতে পারি না ঠিকভাবে। সে তোমরা কিছু বলবা?
আমি আর কি বলবো, শীতল বেচারা অনেক টায়ার্ড। শরীরটা আসলে খারাপ লাগতেছে। তো আমরা আমাদের বেঙ্গল ভাইবস মানে বাকি যে টিম মেম্বারগুলো আছে আমাদের, তাদেরকে অলরেডি অনেক মিস করতেছি, কারণ মানে এতদিন তো আমরা এলাকায় ছিলাম, বাকি সবাই অলরেডি আমাদের ছেড়ে চলে গেছে। শান্ত চলে গেছে হচ্ছে ময়মনসিংহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, শুভ চলে গেছে সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, তমাল একটা পরীক্ষা দিছে, যদি চান্স হয় তাহলে ও টাঙ্গাইল শিফট হবে, আর যদি চান্স না হয় ও আমাকে বলছে যে ও নাকি ঢাকায় আসবে, মানে ওর পসিবিলিটি আছে ঢাকায় ভর্তি হওয়ার। ও যদি আসে তাহলে তো হইলই, তাহলে তো জোস একটা বিষয়। তিনজন একসাথে যদি থাকতে পারি তাহলে বেঙ্গল ভাইবস জোস ভিডিও বানাবে, জোস দ্রুতগতি দেখাবে। আর আমাদের রাজ্য শিকদার রিয়ান যে কই যায়, সে তো দুনিয়ার সব থেকে ব্যস্ত লোক, তাকে পাওয়াই যায় না। তো যাই হোক, দোয়া করি যে যেখানে থাকুক ভালো থাকুক সবাই। আর যে উদ্দেশ্যে গেছে, যেমন মানে সবাই তো পড়াশোনার উদ্দেশ্যে এখন বাড়ির বাইরে, তো আপনারাও দোয়া করবেন, আমরাও নিজেদের জন্য উইশ করি যে আমরা যেন যে উদ্দেশ্যটা নিয়ে আসছি সেটা যেন সফল হয়। আর আরেকটা কথা, ঢাকা শহরে তো কিচ্ছু চিনি না। আপনারা যারা ঢাকা শহরে আছেন, মানে লোকাল যারা আছেন, তারা আমাদের একটু গাইড করবেন, মানে হ্যাঁ এটা জানাতে পারেন যে আমরা নেক্সট ভিডিও কোথায় করব, অথবা কোনো ইভেন্ট আছে কিনা ঢাকাতে চলতেছে এরকম যে ব্লগ করলে ভালো হবে, তো এরকম করতে পারেন। আর আপনার বাসায় যদি আমাদের ইনভাইট করেন তাহলে তো কথাই নাই, ইউ আর মোস্ট ওয়েলকাম। ভিডিওর লিংকে আমাদের ডেসক্রিপশনে আমাদের ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, ফেসবুক আইডি দেওয়া আছে। হ্যাঁ, আপনার চাইলে যে কোনো সময় আমাদেরকে নক করতে পারেন, আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমরা সবাইকে রিপ্লাই দিই। আমাদের ফেসবুকে মেসেঞ্জারে কোনো মেসেজ রিকোয়েস্ট নাই, যারা আমাকে মেসেজ রিকোয়েস্ট দেয় আমি সবাইকে রিপ্লাই করি। তো আপনারা যারা আমাদের সাথে কথা বলতে চান তারা অবশ্যই আমাদের পেজে থেকেও তো মেসেজ করা যাবে। পেজে গেলেও আপনারা মেসেজে একটা বাটন পাবেন মেসেজ করার, তো এখান থেকে আমাদেরকে যে কোনো কিছু শেয়ার করতে পারেন, আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে ওটা ধরাই দিতে পারেন। আর অবশ্যই ভালো কিছু সাজেশন দিবেন যে আমাদের এটা করা ঠিক হচ্ছে কি না, অথবা এটা করা উচিত। আমরা খুব ফ্রিলি নিব জিনিসটা, কোনো সমস্যা নেই। আর কি, আমার ভাই আমি আস্তে আস্তে টায়ার্ড হয়ে যাচ্ছি, একদম গরমে শেষ, মাথা ধরতেছে এখন। পরে আবার কথা বলি, হ্যাঁ একটু রেস্ট নিয়ে নিই। তো গাইজ একটু রেস্ট নেই। এখন আমরা এই যে দেখেন ইভেন প্যান্টটাও খুলি নাই, মানে যে প্যান্ট পরে বাসা থেকে বের হয়েছি সকালে ওইটাই পরে আছি, তার বুঝেন ভাই কীরকম অবস্থা। তো যাই হোক, আমরা একটু রেস্ট করি, হাত মুখ দিয়ে ফ্রেশ হই, দেন আজকে রাত থেকে বেরোবো আমরা। দেখা যাক, শিওর না তো আমি শিওর না, কারণ অলরেডি অনেক টায়ার্ড হয়ে গেছে। তো যদি মানে বাসাটা আগে থেকে গোছানো থাকতো তাহলে এতটা টায়ার্ড হতাম না, তো আমরা শিওরলি বের হতাম। তো আমরা চেষ্টা করবো আজকে একটু বের হওয়ার, রাতের ঢাকা শহরটা কেমন এটা দেখবো। তো গাইজ ব্লগটা দেখতে থাকুন, অবশ্যই ফুল ব্লগটা দেখবেন। অ্যান্ড এই ব্লগটা বড় করার কারণ হচ্ছে মানে আমরা চাচ্ছিলাম যে বাসা থেকে যেখানে আসছি মানে সম্পূর্ণ সময়টা আপনারা আমাদেরকে দেখুন, অথবা মানে আপনারা আমাদের সাথে থাকুন, এটা ইচ্ছা ছিল। ব্যাচেলর মানুষ বা একজন হ্যাঁ। student বাসা থেকে বের হয়ে গেলে তার পরবর্তী লাইফ কাজ করতে কিরকম লাগে বা কিরকম সময় লাগে, কিরকম পরিমাণ খাটনি খাটতে হয়, তো এটা আর কি আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করার জন্যই আর কি ব্লগটা একটু ডিউরেশন দেয়। তো হ্যাঁ হ্যাঁ, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা চেষ্টা করবো ভালোভাবে ব্লগটা কমপ্লিট করার জন্য। আর ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা কমেন্ট বক্স তো আছেই, কাইন্ডলি পজিটিভভাবে আমাদের সাজেশন দেবেন, আমরা সেটা অবশ্যই গ্রহণ করব। হ্যাঁ ইনশাল্লাহ। তো ওকে গাইস, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। আমরা আছি এখন একটা হোটেলের নাম বিবারিয়া হোটেল, আমাদের যেখানে বাসা নাকি তার পাশেই। তো আমরা এখন এখানে রাতের খাবারটা খাইতে আসছি। এখানে আমার সাথে আছে আমার রুমে যত ফ্রেন্ড আসছে, এই যে দেখেন, হ্যালো গাইস। এই যে সবাই খাওয়া দাওয়া শুরু করছে, আমার এরাই খাই। আসলে আমার শরীরটা একটু খারাপ, তো আমার শরীরটা একটু খারাপ, জ্বর লাগতেছে, এই জন্য ভাত খাবো না, আমি রুটি খাবো। আমার সাথে এই যে রবিনও রুটি খাবে। কেমন করলাম দিবেন না, চিকেন দিবেন একটা, ঠিক আছে? রুটি পরোটা দিয়ে দেবেন না, চিকেন সাথে একটা দিবেন। ঠিক আছে না? ঠিক না? পরে দেখি যদি লাগে। চিকেন নাকি তরকারি?
তরকারি 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 তরকারি। তরকারি হ্যাঁ তরকারি। এই যে আমাদের সুস্বাদু খাবার সেভাবে দেবো তরকারি রুটি, হ্যাঁ হ্যাঁ একটা দাও একটা দাও। সুস্বাদু খাবার রুটি আমাদের এসে গেছে। এই যে একটা, এই যে একটা না দুটা দিছে, একটা না দিছে। শুরু করো শুরু করতে দিছে ওকে, আপাতত এখন খাওয়া শুরু করি, ব্লগ আবার একটু পরে করবো। হ্যাঁ, ভালো থাকেন। খাওয়া দাওয়া শেষ। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটতে বের হয়েছিলাম। হাঁটতে যায় তারপর হচ্ছে এই যে কিছু জিনিসপত্র বদনা সেটা তোমার নিয়ে আসলাম। তোমার বন্যাটা একটু দেখাও তো। লাল টুকটুকে বদনা, সে তো অনেক সুন্দর একটা বদনা এনেছি আজকে। আর অনেক ফ্রেন্ডসরা আছে, ওরা জিনিসপত্র কিনে নিয়ে আসতেছে। আমরা একটু, আমার শরীর একটু দুর্বল দেখে আমি আর তাড়াতাড়ি এসে গেছি। তো আমরা, এটা হচ্ছে বাসার গেট। তো বাসায় ঢুকতেছি আমরা। এখন রাত কটা বাজে জানি? এখন বাজে 10:47। 11টার মধ্যে Late হয়ে বন্ধ গেছে। করে দেয় তো। তো বাসায় ঢুকবো এখন আমরা। ওকে, চাবি তোর কাছে? ধর, আমার কাছে আছে। অবশেষে বহু প্রতীক্ষার পরে খেলাটা চেঞ্জ করতে হবে। অনেক রাত হয়ে গেছে, এখন হচ্ছে 12টার কাছাকাছি বাজে। তো বাইরে থেকে অনেক কিছু কেনাকাটা করে আনলাম, বাট অনেক কিছু কেনা বাকি। কালকে হচ্ছে আমরা সবাই মিলে এখন আছি 6জন, ফ্ল্যাটে 6জন আছি। আরেকজন আমার ফ্রেন্ড আসবে, তো এখন আসে নাই। তো কালকে আমরা সম্ভবত সকালে বের হব হচ্ছে মানে রান্নাবান্নার কাজে যা যা লাগে তা কেনার জন্য নিউ মার্কেটের ওইদিকে হয়তো যাব। আরও অনেক কেনাকাটা আছে, এখনও মানে মাথাতেই আসে নাই যে আসলে কী কী কেনা লাগবে। এখন আস্তে আস্তে দেখা যাক কী কী লাগে। তো ওইগুলো আমরা কিনবো। বাট আজকে আর ব্লগ কন্টিনিউ করবো না, আমরা ঘুমাই যাবো এখন। আর শীতল অলরেডি সে অসুস্থ ফিল করতেছে অনেক, বাইরে থেকে এসে ঘুমায় পড়ছে। এখন এক ঘুম দিয়ে উঠলো। পরে বললাম যে তাহলে সবাইকে একটু বাই বলে তারপর আবার ঘুমাও। সবাইকে একটু তুমি বাই বলো। গুড নাইট, হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ নাইস ড্রিম। হ্যাভ এ নাইস ড্রিম। হ্যাঁ, তুমি ডে বলতেছো কেন? কি ডে? হ্যাভ এ নাইস ডে। তো গাইস, কালকে আবার সকাল থেকে ইনশাল্লাহ ব্লগ কন্টিনিউ করব। তো টিল দেন, গুড নাইট। The next day. So alright guys, good morning everyone, and this is our first day at Dhaka. তো আমরা এখন ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। আর আমার শরীরটা কালকের থেকে মোটামুটি আজকে একটু ভালো। তো আমরা আজকে ব্রেকফাস্টের জন্য এই দুজনই যেতেছি, আর বাকি যে ফ্রেন্ডরা ছিল ওরা ব্রেকফাস্ট করবে না বললো। উল্টা আমারে আরও বলে দিছে যে 4টা সিঙ্গারা 4টা পুরি আনার জন্য। আমার উপরে বজায় দিছে, দেখছেন? যাই হোক, সমস্যা না। কারণ তুমি কিছু বলো। শীতল, তুমি কি এখন ভালো ফিল করতেছো? হ্যাঁ, আমি এখন মোটামুটি কিছুটা ভালো। আর এই যে লেবু কিনে নিয়ে যেতেছি, লেবু দেয়া শরবত খাইতে হবে, যেটা ঠান্ডার জন্য অনেক উপকারী, সর্দিটা অনেক ভালো হয় আর কি। দেখি এখন চিনি কিনতে হবে, মাত্র লেবু কিনলাম। এখন চিনি কিনে তারপরে বাসায় যে লেবুর শরবত খেতে হবে, এবং এটা অনেকটা স্বাস্থ্যের জন্য ভালো অবশ্য। ওপস, কাদা। তো আমরা এখন হোটেলের কাছাকাছি চলে এসেছি। তো যাই, নাস্তা টাস্তা করি, তারপর আবার আমাদের আজকে যেতে হবে নিউ মার্কেট। হালকা কিছু কেনাকাটা আছে, তো সবাই হালকা পাতলা কেনাকাটা, আর বোয়ার জন্য হাঁড়ি পাতিল যা আছে সব কিছু কিনতে হবে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর আজকে সারাদিনে কি কি করতে হয়। ওকে, সো লেটস স্টার্ট। সো গাইস, আমরা ব্রেকফাস্টের পরে এইমাত্র রুমে আসলাম। তো এর মাঝে আমরা অনেক কিছু কেনাকাটা অলরেডি করে ফেলছি, তো আপনাদের হয়তো এখনও দেখানো হয়নি, সেজন্য সরি। তো অবশ্যই এখনও দেখাবো। আর দেখানোর মধ্যে আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে যে আপনারা হয়তো এখনও অলরেডি আপনারা সবাই হয়তো গান
গানের যে গিটার, তারপর আরও বক্স টক্স কী যেন আছে নামগুলো আমার এখন মনে নাই। তো এগুলো দিয়ে হয়তো আপনারা অনেকে গান শুনে থাকবেন। তো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো যে হাঁড়ি পাতিল দিয়ে ইউজ করে মানুষ কীভাবে গান গায়। তো আসুন দেখা যাক। হাঁড়ি পাতিল ইউজ করে গান করা হচ্ছে এখানে। ওয়াও, অনেক অসাধারণ একটা গান করলা তোমরা। তোমরা হাঁড়ি পাতিল ব্যবহার করে যে গান করলে একটা ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলছো তোমরা। তো গাইস, আপনাদের আমাদের এই ফ্রেন্ডের সাথে পরিচয় করে দেওয়া হয় নাই। ইনি হচ্ছে আমাদের ফ্রেন্ড আমিনুল ইসলাম জিন্নাও, আমাদের সাথে থাকেন, আমাদের পাশেই থাকে। তো আমাদের দেখা করতে আসছে আমাদের সাথে। তো থ্যাংক ইউ তোমার গান, এত সুন্দর একটা গান করার জন্য তোমাদের সকলকে। ওকে, সো আমরা গান টান শেষ করলাম। এখন একটু পরে আমরা নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা হব। সো টিল দেন স্টে উইথ আস অ্যান্ড এনজয় দ্য ব্লগ। আল্লাহ হাফেজ। আমাদের আজকে নিউ মার্কেট যাওয়ার কথা ছিল। তো আমরা শুরুতে অনেকবার বলেছি নিউ মার্কেট যাব, বাট আনফর্চুনেটলি আমরা যেতে পারিনি অনেক অন্য কাজের জন্য। তো আমরা আজকে এখন রাত্রে আশেপাশে যে আমাদের বাসার আশেপাশে যে ছোটোখাটো মার্কেটগুলো আছে, আমরা সেখান থেকে আমাদের প্রয়োজনীয় আসবাবপত্রগুলো কিনবো। আর বাকি যদি সব কিছু আমাদের কমপ্লিট হয়, কেনাকাটা সব কমপ্লিট হয়, তো এখান থেকেই যদি কমপ্লিট হয় তো কিনবো। আর যদি না হয় তো আমাদের অবশেষে নিউ মার্কেট যেতেই হবে। তো যদি যাই তো অবশ্যই দেখতে পারবেন। আর আমাদের সাথে আরও ফ্রেন্ডরা আছে, আমাদের রেখে চলে গেছে। তো আমরা এখন ওখানে যাচ্ছি। তো আমাদের আসবাবপত্র যেগুলো বাকি আছে তো ওগুলো কিনতে হবে। তো চলুন যাওয়া যাক। এই যে আমি একটু ভিডিও করতে নিয়েছিলাম, আমার রাইখে যারা চলে আসছে। এই আমাদের রাইখে চলে আসছো কেন তোমরা? আমার প্রাইভেট কারের জন্য আমি তোমাকে নিয়ে তো এটা তোমার প্রাইভেট কার? এটা আমার প্রাইভেট কার। কত দিয়ে কিনছো এটা? 32 লক্ষ টাকা দিয়ে কিনছি। ও ডিসকাউন্ট দেন কোনো নাকি একদম? কোন আমি ডিসকাউন্ট ছাড়া কোনো জিনিস কিনি না। ও 2 লাখ আচ্ছা, টাকা ডিসকাউন্ট পেয়েছি। আমাকে একটা কিনে দিও। আচ্ছা, তোমার জন্য 35 লাখ টাকা। আমার জন্য একটু কিছু কম রাখো না? তোমার জন্য যাও আরো 10 লাখ কম। ওকে ঠিক আছে। সবজি কিনতে হবে? তা কিনো। ভালো বেগুন আছে ভাই, বেগুন সহ আরো সেটা বলো। আমাদের ষোলো বেগুন আছে। আমনুটা দেখ, আমিনুল, কি তুমি বেগুন কিনবা? ওয়াই ব্রো, বেগুন কেন? আমি বেগুন হবে কলেজ বেগুন। হ্যাঁ, ভেরি নাইস। শীতল কি করতেছো? আমি এই কি করতেছো শীতল? ওটা তখন কিনি না, ওটা আমি জাস্ট দেখলাম একটু। দেখলা না? হ্যাঁ, এটা তো একদম আঙ্কেল টাইপের হয়ে গেছে। আমার মাঝে কোনটা হবে?
হ্যাঁ সেই চলে সেই কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। একটু পিছাও দেখি কেমন লাগতেছে। জোস আমি একটু দেখে আসি। মনে হইতেছে ক্লাস 5-এ পড়ো। নেহাল কি নিলা তুমি? ভাই আমি খুব গরিব ভাই, টাকা পয়সা নাই। কমেন্টে যদি কেউ বিকাশ নাম্বার আমি দিয়ে দিব, আমার টাকা দিয়ে পাঠায়। তার যদি কিনে দিতে বলো। তা দিতে পুরো টাকার সমস্যা না। টাকা লাগে টাকা আমি দেব। টাকা পয়সা কোনো সমস্যা না, মানি ইজ নাথিং। সো গাইস আমরা এখন যাচ্ছি উত্তরা 11-তে এই রবিনে তার ওই টেবিল চেয়ার কেনার জন্য। আমরা একটা রিক্সায় যাচ্ছি আর পিছনে রিক্সায় ওই যে আমার আরো দুই বন্ধু আছে। এই মা হাই দিছে। তো আমরা এখন উত্তরা যাচ্ছি 11 সেক্টরে। আর কিছু বলবো? তো আসলে মানে বাসা থেকে একটু দূরে এটা, তো যাওয়ার কারণ কিন্তু আপনারা, ঠিক আছে, আপনাদের জন্যই যাওয়া। কারণ হচ্ছে চেয়ার টেবিল ছাড়া ইডিটে বসা যায় না, ঠিক আছে, ওই বেডে ওই মাউস দিয়ে কাজ করা যায় না। তো ভাবলাম যে তাড়াতাড়ি আর কি টেবিল চেয়ারটা কিনে ফেলি, যাতে তাড়াতাড়ি এডিট করতে পারে আর তাড়াতাড়ি আপনারা এই ভিডিওটা দেখতে পারেন, ঠিক আছে। তো আপনাদের জন্য কিন্তু এত কষ্ট করা। তো ঠিক আছে, কষ্টটা একটু আমাদের কষ্টটা লাঘব করেন, একটু ভিডিওটা হ্যাঁ ভিডিওটা লাইক করে দিন, অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। প্লিজ সাবস্ক্রাইবটা একটু মাস্ট অবশ্যই। আমরা এত কষ্ট করতেছি, কষ্টটা একটু তো যদি মূল্য পাই অবশ্যই ভালো লাগবে, কাজ করার প্রতি আর আগ্রহ সৃষ্টি হবে। তো ওকে, রাস্তায় এভাবে ফোন হাতে নিয়ে রাখার রিস্ক, তো ফোনটা আমরা রেখে কে না দিচ্ছি। বলে আবার মার দিয়ে দেয় ফোন। কে না আবার মার দিয়ে, ও শিট, ও শিট। ওকে গাইস, ফোনটা রাখছি। তো গাইস এখানে ওরা চেয়ারের দামাদামি করতেছে চেয়ার কেনার জন্য। কি টেবিল পছন্দ হয়েছে তোর? তো পছন্দ হয়েছে, কিন্তু মানে এত বাজেট নাই আসলে, এত দাম কেন, অতিরিক্ত। নেহাল চেয়ার পছন্দ হয়েছে? এটা কত? হ্যাঁ এটা এই যে 1300। চেয়ার এগুলো এই যে কুস্তি খেলে না ডাব্লিউডাব্লিউ, তো কুস্তি খেলার চেয়ারের মতো লাগতেছে। হ্যাঁ আমরা এখন আছি বলতে ভুলে গেছি, আরএফএল শোরুমের এখানে আছি আমরা। কি ঝামেলা করবো? আমরা কি ব্যাড রিভিউ দিতেছি নাকি? আমরা জাস্ট বলতেছি যে কেমন দেখলে সামান করতে পারে। লোক ওনার সামনেই তো ভিডিও করতেছে, সমস্যার কথা না। ফাইনালি রবিন, কি তুই এই চেয়ার নিলি? হ্যাঁ এটা টেবিল, এটা 1675 টাকা ওভার প্রাইস, হচ্ছে 575 টাকা চেয়ার, এটা না 575। দুইটাই হচ্ছে অনেক ওভার প্রাইস। আর নিহাল এটা নিল না? নিহাল তো চেয়ার এটা না? নিহালের চেয়ার প্রাইস 460 টাকা পড়ছে। তোরা কি কি কিনতেছস? কি কি কিনতেছস? কলমদানি কিনি, কলমদানি। এলে কি কোনো ডিসকাউন্ট আছে? কিছু খাবার 10% ডিসকাউন্ট, আমরা ডিসকাউন্ট ছাড়া দিন করি না। নিহাল কি কি খুঁজতেছস? কম দামি, আরো কম দামি, 10 টাকার মাল দেখতেছি। সস্তায় সব কেনা হইতেছে।
যারে ফেলে এনে সব একদম ফিক্সড প্রাইস, ঝামেলা দামাদামি করার কোনো সুযোগ নেই। Guys, এখন একটা 50 টাকা দামের জিনিস খুঁজতেছি, ব্রাশ পাইতেছি না। শুধু ব্রাশ তুই এখানে ব্রাশ তো নর্মাল এই দোকান থেকে, মুদির দোকান যেগুলো আছে ওগুলো থেকে পাওয়া যায়। নাগর ধরে চলবো। নাগরতলা পছন্দ হয়েছে কেন নিয়ে নে। কিনে দে। কে রে রবিন, টেবিল চেঞ্জ করলি? হ্যাঁ, ওটা থেকে প্রবলেম ছিল। এই রডটা বাঁকা ছিল। দেখি প্রাইস কি সেম? না, এটা একটু বেশি। ওটা কত? 1675, এটা 1700। আচ্ছা ঠিক আছে। তো গাইস দেখেন, লেফটের মধ্যে দুইটা দারোয়ান। আমরা ওই যে নতুন নতুন চেয়ার কেনা হলো তো ভাবলাম আমরা এত তাড়াতাড়ি আইসা পড়ছি। ও, আমরা তো খুব তাড়াতাড়ি 2275 টাকা দিয়ে আমরা রাইড উঠছি, এত তাড়াতাড়ি নামাই দিল। 2 তলা থেকে 3 তলা বেরো, একটু বের হো। আরে ফেল চেয়ার, এক নাম্বার চেয়ার। এক নম্বর টেবিল। তো গাইস এগুলো নিয়ে এখন রিক্সায় উঠতে হবে, আবার অনেক ঝামেলা। আপনারা পারলে একটু কয়েকজন আসেন, হেল্প করেন একটু, তা তো আসবেন না। সেই 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 মানে একদম কেমন হয়েছে গাইস? জোস। ব্যথা ব্যথা লাগে কেন? ব্যথা ব্যথা লাগে, ফার্স্ট টাইম তো এই জন্য একটু ব্যথা লাগে। ফার্স্ট টাইম একটু ব্যথা লাগেই। মোজা ছাড়া মনে হয় পড়া যাবে না। একটু পিছাও তুমি, তোমার তো জোরে দেখা যাচ্ছে। তো বাহ বাহ, হবে হবে কেমন? আরে খোল খোল মিয়া কি ডান্স করা যায় এটাতে? কষ্ট হয়ে যায়। কষ্ট হয়ে যায় না? সে দেখো তুমি, তোমার কি পছন্দ হয়েছে? না না, পায়ে আমার টাইট লাগতেছে, ব্যথা ব্যথা। তাহলে খুলো, তাড়াতাড়ি খুলো। মিয়া তুমি জুতা নিবা না, জুতা বেরা মামারে ডিস্টার্ব করতেছো। তো গাইস আমাদের সকল জিনিসপাতি কেনা শেষ। তো আমরা এখন রিক্সায়, এই যে রবিন টেবিল নিয়ে রিক্সায় বসে আছে, টেবিল Yes. কেনা শেষ। আর আমি চেয়ার নিয়ে বসে আছি, এই যে চেয়ার সামনে। আর ওই যে পেছনে কই, ওরা কই ওই যে কই, ওই যে এই তো। এরা কি, এরা না এরা না, ওরা পিছনে পিছনে পড়ে গেছে। ওরা একটু আমরা আগে চলে আসছি ওদের। ওরা কষ্ট হইতেছে। একটু কষ্ট হইতেছে, আমাদের এখান থেকে একটু যাইতে হবে কিছুটা দূরে, একটু কষ্ট করতে হবে, কষ্ট সহ্য করতে হবে। নো পেইন নো গেইন। গাইস আমাদের এখানে উত্তরার এখানে রাস্তায় কাজ করতেছে, এই জন্য আমরা এখানে রিক্সা নিয়ে পুরোপুরি রাস্তা আসতে পারলাম না। অর্ধেক রাস্তায় এসে মামা আমাদের রিক্সা থেকে নামিয়ে দিয়েছে। এখন এই মালপত্র আমাদের হাতে করে নিয়ে বাসা যাইতে হইতেছে। কেমন ফিল হইতেছে তোর রবিন? আরে হাত ব্যথা হয়ে গেছে। যে আমিও আমার কাঁধের উপরে চেয়ার নিয়ে যাইতেছি বাসায়। অর্ধেক পথে এসে কষ্ট করে যাওয়া লাগতেছে। খুব একটা কষ্ট না যদিও, কেয়ার করার রাস্তায় কাজ করতেছি। আর এই যে সামনে আমার দুই ফ্রেন্ড, ওরা যাইতেছি। অন্ধকারে রাত হয়ে গেছে তো, রাত এখন প্রায় 10টার মতো বাজে, 10টার বেশি, 10:20। সো গাইস যেমন আপনাদের বলেছিলাম যে আমরা আজকে নিউ মার্কেটে আসব, তো অবশেষে আমরা নিউ মার্কেটে আসছি। তো একটা কথা হলো যে আমাদের এক বন্ধু নাম সমুদ্র, শালাই করছে কি, মানে হোটেলে, মানে দুপুর টাইম তো এখন খাওয়ার সময় হয়েছে, হোটেল খুঁজতে খুঁজতে আমাদের নিউ মার্কেট থেকে বের করে নিছে একদম, মানে চিনে না কিছুই। মানে এই যে লোকটা, তোরা যে 2 টাকার হোটেলে খাবে আমি জানতাম না, আমি তো চিনে না কিছু, মানে পাইবে সেটা যাচ্ছিলাম। চিনে না কিছু, তুমি মানে মার্কেট থেকে বাইর করে নিয়ে গেছো 2 আমাদের। টাকার হোটেলে খাবি, এই যে রাস্তার ধানে খাবি, এটা তো জানতাম না। 2 টাকার হোটেল কি, মানে টাকা নাই, টাকা না থাকলে কি করবো এখন আর। না না, আমি তো ভাবছি যাই হোক, আমরা একটু মানে স্বল্প মানে ভালো খাবার যেখানে পাওয়া যায় সেখানে যাচ্ছি। নিউ মার্কেটে স্বল্প মানে ভালো খাবার নিয়ে তুমি হ্যালো গাইস, স্বল্প মানে ভালো খাবার পাওয়া যায়, খুঁজলেই পাওয়া যায়, মন মতো খুঁজলে সব পাওয়া যায়। তো
তো এখন আমরা একটা ভালো হোটেল খুঁজতেছি, তারপর আমাদের হালকা পাতলা সবার কিছু কম বেশি কেনাকাটা আছে। তো কেনাকাটা শেষ করে আমরা আবার ব্যাক করব। আপনার সাথেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ওকে, অবশ্যই অবশ্যই। আর আমার আইডিতে যে আপনারা ফলো দিয়ে ওকে, তোমার আইডি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সমস্যা নেই। বাই। আমরা এখন নিউ মার্কেটের একটা হোটেল, ছোটোখাটো রেস্টুরেন্ট বলা চলে, এখানে আছি। তো ঢোকার সময় মামারা অনেক আদর আপ্যায়ন করে আমাদেরকে ঢোকালো, পরে বললো ঢুকিয়ে যে দিছে। সাদা ভাত আছে, সস্তায় খাওয়া যাবে। কিন্তু এখানে এসে আমাদেরকে একদম বোকা বানিয়েছিল, আমরা একদম বোকাচোদা হয়ে গেলাম। কারণ এখানে যেসব আইটেমগুলো আছে অনেক দাম। 250 থেকে শুরু আমাদের কথা। পকেট গরম ছিল, অলরেডি ঠান্ডার পথে। এখন খাবো না বলেও খেতে হচ্ছে, এবং কী করার, কিছু করার নেই। যা আছে সব হাই ফাই খাবার। যাই হোক, কি আর করার। আরেক কাজ করা যেত। স্বল্প মানে ভালো খাবার খেতে চেয়েছিলাম, হয় না এটা। বাট স্বল্প মানে ভালো খাবার না হলো, দামি মানে ভালো খাবারই খেতে হচ্ছে আমাদের শেষমেশ। ভাবছিলাম কি হইলো কি। একদম মেরে দিল একদম। ওকে, কি আর করার, কিছু করার সব নেই। এটা সব কত মানুষ, মানুষের অভাব নাই, শুধু মানুষ আর মানুষ। ফাইনালি আমাদের নিউ মার্কেট থেকে শপিং শেষ। আমার শার্ট কেনা হয়ে গেছে। আমার সরি শার্ট কেনা হয়ে গেছে আমার। নিহালে দুটা টোটাল 4টা শার্ট কিনছি। দাম কত পড়ছে সেটা নাই বলি। এনিওয়ে, এখন মার্কেট শেষ। এখন নিহাল তো 3/4 প্যান্ট কিনবে। এইটাই দিয়ে এই দোকানদার ভাই, আপনার কি লাগবে ভাই? কি লাগবো আপনার? ভাই প্যান্ট কত ভাই? 1520 টাকা ভাই। 1520? এত বেশি? আপনার জন্য 500 টাকা। একটা ফ্রিতে দিয়ে দেন ভাই। আচ্ছা, আমার নাম করে আসলে ফ্রি পাই। ওকে, সো গাইস, নিউ মার্কেটের এখানে নিহালের নাম করে এসে আপনারা 3/4 প্যান্ট ফ্রিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের কেনাকাটা সব শেষ। এখন শুধু এই যে আমার বন্ধু মাহবুব আর এই সমুদ্র, ওর এই শার্ট কেনা বাকি আছে। ওদের একটু স্বাস্থ্যটা ভালো, তো এই জন্য ওদের শার্টটা পাওয়া একটু কষ্ট। তো যাই হোক, অবশেষে মনে হয় তারা তাদের পছন্দের শার্টটি পেয়ে যাচ্ছে। দেখা যাক এখন তাদের দামে আর বডিতে পাওয়া যায় কিনা। তো আমরা এখন আছি নিউ মার্কেটের 2য় তলায়। কি হয় না? হইব। এদিকে আমার ফোনের চার্জ শেষের দিকে, আমার 13% চার্জ দেখাইতেছে ফোনে, ব্যাটারি লো। এদিকে আমার পানি পিপাসা হয়ে মরে যাইতে। মাহবুব, তোমার শার্ট কি হয়েছে? বডিতে হয়েছে নাকি দামে হয়েছে, কোনটা? ওকে, দেখা যাক। তোমার জন্য আমাদের একটু দেরি হচ্ছে, আশা করি এবার হয়ে যাবে, আমরা তাড়াতাড়ি বাসায় ফিরে যেতে পারবো। রে সমুদ্র, তুই হাফ হাতা শার্ট পরস কেন আবার? হাফ হাতা নিয়ে তোমার ভার্সিটিতে ঢুকতে দিব? হাফ হাতা পরে ভার্সিটি ঢুকতে দিবে? হাফ হাতা প্লাস টাই? ও আচ্ছা, তাহলে তো হইলই, চিন্তা নাই। তো গাইস, আপনারা কমেন্টে বলুন তো এই মানুষটাকে, স্বাস্থ্যবান মানুষটাকে কেমন দেখা যাচ্ছে। কেমন লাগতেছে দেখো, দেখেন কেমন লাগে। আশা করি তোমাকে ভালো লাগতেছে। এমনিতে মোটা সমস্যা নাই, তারপরে যা দেখা মোটা না, যায়। স্বাস্থ্য ভালো। হ্যাঁ, স্বাস্থ্য ভালো। হ্যাঁ, মোটা স্বাস্থ্য বলাটা ভালো। ঠিক মোটা হবে না। বলাটা ঠিক না, স্বাস্থ্য ভালো। স্বাস্থ্য ভালো। হ্যাঁ। আল্লাহর দান। আল্লাহর দান, হ্যাঁ, ঠিক আছে। ওকে ওকে, ধন্যবাদ। তো মামা একটু কম করে বলে দেন এখন, তাড়াতাড়ি। এদিকে আমার ফোনের চার্জও শেষের দিকে প্রায়। সো ফাইনালি আমার মাহবুব আর সমুদ্র, তোমাদের শার্ট পাওয়া গিয়েছে। জি জি, বহুত কেনাকাটা হয়েছে। পছন্দ হয়েছে তোমাদের শার্ট? বডিতে ফিট হয়েছে তো? হ্যাঁ, বড় ভাই মিলাইছে। আল্লাহ ভরসা। এই যে ভাই, উনি মিলাই দিছে, ধন্যবাদ ভাই আপনাকে। দোকানের এটা বলে দেন, দোকানের ঠিকানাটা বলে দেন। দোকানের ঠিকানা? ওকে, অবশ্যই। তো আপনারা যারা এরকম একটু স্বাস্থ্য ভালো আছে, হ্যাঁ, এখানে চলে আসবেন। তো এখানে চলে আসবেন। এই ভাই অনেক ভালো স্বল্প মূল্যে ভালো শার্ট বিক্রি করে, তো এখানে আসবেন অবশ্যই।
তো আমাদের ফাইনালি নিউ মার্কেটে শপিং শেষ। আমরা এখন চলে যাব। আমরা আসছি 2টার দিকে। আমাদের এখন বাজে কমপক্ষে না হলেও 6:30টার বেশি। অনেকক্ষণ যাবত আমরা নিউ মার্কেটে অবস্থান করতেছি। তো মোটামুটি এখন সবার কেনাকাটা শেষ। আমরা এখন চলে যাব বাসায়। আর আমার ফোনেরও চার্জ শেষ। তো বাকি কথা ইনশাল্লাহ বাসায় যে আপনাদের সাথে হবে। আর আপনারা আমাদের ব্লগটা এত লং সময় ধরে দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। ইনশাল্লাহ বাকি কথা বাসায় যেয়ে বলবো। স্টিল দেন, গুড বাই। তো লাস্ট 2-3 দিনে মানে অনেক টাকা খরচ হয়ে গেছে। মানে কী পরিমাণ টাকা খরচ হয়ে গেছে আল্লাহই জানে। মানে হিসাব করা হয় না, হিসাবের খাতায় বসলে বোঝা যাবে। তবে আইডিয়া অনুযায়ী যা বোঝা যাইতেছে অলরেডি তো 10,000-এর মতো খরচ হয়ে গেছে। তো যে রবিন আবার আজকে আসছে টাকা তুলতে। কত টাকা তুলবে আজকে? আজকে ওটা হচ্ছে 6,000-এর মতো উঠাইতে হবে আজকে আপাতত। তো কি টোটাল 10,000-এর মতো খরচ হয়েছে নাকি? আমি এখনো হিসাব করি নাই, আমার মনে হয় আরো বেশি তো খরচ যাই হোক, হয়েছে আর বলবো। যতটুকু হোক খরচ হয়েছে মানে হিসাবের বাইরে। আল্লাহ জানে এই টাকা কোন দিক থেকে যায়, যে কেমনে যায়, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। তো যাক, সেটা টাকা পয়সা তুলে নিয়ে আস। এই যে বিকাশের দোকান আছে, দোকান থেকে দাদা। করেন, সমস্যা নেই, করেন করেন, টাকা গুনেন। এমনি ভিডিও করতেছি, এমনি করতেছি, করেন, নেন, সমস্যা নেই। আপনি গুনেন, সমস্যা নাই। তো টোটাল 6,000 টাকা তুলে নিয়ে আসছে। 6,000 টাকায় বাকি 6 দিনে যায় কিনা এটা দেখার বিষয়। যে পরিমাণ খরচ এখানে বাড়তেছে। হচ্ছে এই মাসের হচ্ছে ভাড়া, এই মাসের ভাড়া হচ্ছে, মাস্ক খুলে কথা বল। এই মাসের ভাড়া 3,000 টাকা, 3,100। 3,125 টাকা। তারপরে হচ্ছে যে এখান থেকে আমাদের যে ওভারঅল যে খরচ আছে বাসার, ওভারঅল খরচ মেবি 12,000 মেবি 12,000 সামথিং। তো এখানে সবার কত জনের পড়ছে, আমি কিছু টাকা দিছিলাম। তো আমার এখন পড়ছে হচ্ছে 1,050 টাকা এখানে দিতে হবে এখান থেকে। তো এই তো চলে গেলো 4,000 টাকা, 4,500 টাকা। আর হচ্ছে 4,500 না, সরি 4,000 গেছে। আর আরো টুকটাক কেনাকাটা আছে অনেক কিছু। তো এই মাসের আবার এই মাসে যে গ্যাস বিল, ওয়াইফাই বিল, পানি তো বিল নাই, পানি বিল আছে, ইলেকট্রিসিটি বিল, পানি বিল আছে। নতুন নতুন পানি আনা হয়েছে, ওই যে কি বলে ওইটা, কি জানি বলে, মনে নাই। সাপ্লাই পানি বলা চলে। ওই 60 টাকায় 20 লিটার, 60 টাকা না? হ্যাঁ, 60 লাখ 20 লিটার। হ্যাঁ, 60 টাকায় 20 লিটার। ওইটা নতুন অ্যাড হয়েছে। এটা মনে হয় 3 দিন 4 দিন পর পরে 1 বোতল করে আনতে হবে। ওই আরেক খরচ। ওভারঅল প্রচুর খরচ। ঢাকা আসতে না আসতেই 1 সপ্তাহ থাকিনি ঢাকা এখন পর্যন্ত। অলরেডি সবারই 15,000 টাকার মতো খরচ হয়ে গেছে। ভালো লাগে না ঢাকা, ঢাকা ভালো না, খরচ। আমরা তো বেকার স্টুডেন্ট। তো আমরা আপাতত আমাদের কাজ শেষে সন্ধ্যার দিকে একটু ফ্রি হয়েছি। তো ফ্রি হয়ে আমরা ভাবলাম যে হালকা একটু ঘুরে আসি, ঘুরে কোথাও না হোক বাসার আশেপাশে। তো আশেপাশে আসলাম, একটা ছোটোখাটো একটা ক্যাফেটেরিয়াতে আসছি। দেখি এখন এখানকার কফিটা কীরকম হয়, জানি না, প্রথম তো টেস্ট করে পরে বলতে পারবো। কেউ যদি এই দোকানে এসে মেনুটা দেখে, হ্যাঁ মেনু দেখে দূর আপনাদের মেনুটা একটু দেখাই। আমরা ঢুকছি হচ্ছে কফি খাইতে। তো দেখতে পাচ্ছেন এখানে সব থেকে সর্বনিম্ন যে প্রাইসটা সেটা হচ্ছে 80। কোল্ড কফি হচ্ছে 100 টাকা, এক্সপ্রেসো 80, নেসক্যাফে হট কফি 100 টাকা, ক্যাপুচিনো 100, লেটে 120, সুইট কফি 80, ওরিও শেক 150। এই হচ্ছে অবস্থা। আমরা তো ভাবছি যে আমরা কত টাকা করে কফি খাই? 20-40 টাকা 20 টাকার সর্বোচ্চ। কফি খাই। অন্যতে আমাদের কফি নাই। আঙ্কেল নাকি যেটা দিচ্ছে সেটা দেখি 50 টাকা নেবে। কেমন কফি দেয়? ভালো ভিডিও আছে তো আমাদের। আচ্ছা দিয়ে দিই।
কেমন কফি কেমন? খারাপ না, খারাপ না? খারাপ না, একদম খারাপ বলা যাবে না, চলো। যতটা ভাবছিলাম যে খারাপ হবে, আসলে খারাপ তোমার এক্সপেকটেশন খারাপ ছিল? expectation খারাপ ছিল, কিন্তু আসলে না, চলে। নাম কি ক্যাফেটেরিয়ার? কুইন্স। তো আমরা, আচ্ছা বাথরুম থেকে বেরোলো লোকটা, তো যাই হোক এটা রেকর্ড হয়ে গেছে, সরি সাডেনলি হঠাৎ করে রেকর্ড হয়ে গেল। তো আমরা এখন আমাদের ফ্ল্যাটের রুমমেট যারা আছে তো তাদেরকে আমরা জিজ্ঞাসা করব যে এলাকা থেকে হঠাৎ করে তারা ঢাকা শিফট হওয়ার পরে তাদের অনুভূতিটা কেমন, বা তারা মনটা তাদের কেমন, মনটা কি আসলেই খারাপ লাগতেছে নাকি ঢাকায় এসে তাদের ভালো লাগতেছে, এই বিষয়ে আমাদের এখন কথা বলতেছি আমাদের ফ্ল্যাটের ম্যানেজার এস.এন. নাথির নিহালের সাথে। মনটা তো খুবই তোমার কেমন লাগতেছে? আচ্ছা সরি দাঁড়াও, ক্যামেরাটা একটু ভালোভাবে ধরে। তোমার আসলে কেমন লাগতেছে ঢাকায় এসে, নাকি ঢাকায় ভালো ছিল, নাকি সরি মানে তোমার এলাকায় ভালো ছিল নাকি ঢাকায় ভালো লাগতেছে? এলাকায় তো ভালো ছিল, এলাকায় ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতাম, ভালো লাগতো। আর এখানে এসে ক্যাম্পাসে যাইতেছি, খুব প্যারার ভিতর আছি, তাও মোটামুটি নতুন বন্ধু পেয়ে খুব ভালো লাগতেছে। আর ভার্সিটির তো প্যারা আর নাই বলি, অস্থির প্যারা দিতেছে, প্যারার ভিতরে চিল করতে হবে, এটাই স্বাভাবিক। তবে নতুন ফ্রেন্ড পাইছি, একটা ভালো মানের ফ্রেন্ড পাইছি, এটাই আমি অনেক কৃতজ্ঞ। আমার ফ্রেন্ডরাও সবাই দোয়া করবেন আমার ফ্রেন্ডের জন্য, যেন ওই ভবিষ্যতে বড় একটা নায়ক হইতে পারে। থ্যাংক ইউ। তো যাই হোক, এখন নতুন নতুন হয়তো কম বেশি সবাই খারাপ লাগতেছে, তো আস্তে আস্তে সবাই মানে পরিবেশের সাথে খাপ খাওয়াইতে সবাই হয়তো আস্তে আস্তে ভালো লাগবে। তো যাই হোক, এখন আমরা আমাদের আরেক মেম্বারের সাথে কথা বলবো। তুমি ড্রেস পরে ঠিক হয় না, তোমার সাথে কথা বলতে আসবো। তো আমরা এখন কথা বলবো একজন আমাদের ফ্ল্যাটের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ফায়েজা হাকিম খানের সাথে। আমরা আপনাদের এর আগে পরিচয় করেছি ফায়েজের সাথে। তো তোমার ঢাকা শহরে এসে কেমন লাগতেছে, নাকি তোমার এলাকায় আগে ভালো ছিল, কোনটা? দুটাই ভালো, বাট ঢাকাতে অনেক সুযোগ সুবিধা আছে, যেমন আমাদের ভার্সিটি পড়াশোনার জন্য, কিন্তু বাসায় থেকে তার পড়াশোনা করা সম্ভব না, এই জন্য ঢাকা ভালো। বাট ঢাকার ওয়েদার তুলনামূলকভাবে আমাদের এলাকার থেকে একটু খারাপ। আর এখানে ডেঙ্গু সমস্যা আছে, রিসেন্টলি শুনলাম যে কিছুক্ষণ আগে করোনার সমস্যা বেশি, করোনার সমস্যা আছে। তো ওভারঅল দুটাই ভালো, বাট আমার মানে কি বলবো, দেশের কোনটা বেশি, মানে তুমি কোনটার বেশি দিবা, এলাকা, তোমার এলাকা না ঢাকা? এলাকা বেশি? এলাকা বেশি। তো ওভারঅল এলাকাটাকে সবাই কম বেশি মিস করতেছে, মানে বেশি মিস করতেছে আর কি এলাকাটাকে। হ্যাঁ, এটাই। আসলে মানে নিজের এলাকা থেকে আসলে ভালো কিছু হয় না, এটা যাই হোক না কেন। তো যাই হোক, তুমি পড়াশোনা করতেছিলে, পড়াশোনা করো। ওকে। আমরা অন্য একজন মেম্বারের সাথে কথা বলবো এখন। এই তুমি কি কাপড় পরছো? তাহলে কি তোমার খালি গায়ে নিব? আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। ও আচ্ছা, আরেক মেম্বার যে ছিল ও হয়তো নাই, বাইরে গেছে। এখন চলে যাব আমাদের ফ্ল্যাটের অন্য একজন মেম্বারের কাছে, মাহবুব। আমরা তাকে ভালোবেসে আরেকটা নামে ডাকি, সেটা আমরা এখন নাই বললাম, বন্ধুদের মাঝেই থাক। তো মাহবুব, তুমি কি মানে তোমার নিজের এলাকাটাকে বেশি মিস করতেছো, নাকি তোমার ঢাকায় বেশি ভালো লাগতেছে, কোনটা? অবশ্যই নিজের এলাকাকে মিস করছি, তারপরেও এই যে একটা ভালো বন্ধু পাইছি, আরও 3-4টা বন্ধু আছে, এদের সাথে থাকি, সেই যে আকাঙ্ক্ষাটা ছিল সেটা পূরণ হয়েছে। এলাকাকে মিস করছি, কিন্তু এগুলো দিয়ে পূরণ হয়ে গেছে, তো খুব একটা খারাপ লাগতেছে না। ইনশাল্লাহ আমাদের সামনের আগামী দিনগুলো অনেক ভালো হবে ইনশাআল্লাহ। তো ওভারঅল আসলে সবাই তাদের কম বেশি নিজের এলাকার বন্ধু বান্ধব, এলাকার মানুষজন সবাইকে মিস করতেছে, আর এটা স্বাভাবিক। আর থাকতে থাকতে আমরা হয়তো এলাকার যে মানে মিস করাটা, সেটা হয়তো আস্তে আস্তে কেটে উঠবে। অনেক লং জার্নি, তো অনেকটা দিন সবাই একসাথে থাকবো ইনশাল্লাহ। আশা করি ভালোভাবে আমরা আমাদের দিনগুলো পাড়ি দিতে পারবো। তো দুঃখের বিষয় হচ্ছে যে রুমে মানে আর যারা 3-4 জন ছিল তারা এখন কেউ নাই।
সবাই তাদের দরকারে বাইরে গেছে, তো আপাতত এই তিনজনই ছিল। তো আরও একজন সমুদ্র সৈকত, ওই লোকটা খুব বিজনেসম্যান, তো লোকটা এখন তার বিজনেসের কাজে একটু অন্য জায়গায় গিয়েছে। তো সমুদ্র সৈকত তোমার কি যেন ইন্টারভিউ, হ্যাঁ ইন্টারভিউটা একটু পরে নেওয়া হবে। তো যাই হোক, ওভারঅল 2-3 জনের সাথে, 3জন যারা আছে তাদের সাথে কথা হলো। তো এই যে তুমি তোমার নিজের এলাকাটাকে বেশি মিস করতেছো নাকি তোমার অনেক। ঢাকাই ভালো লাগতেছে? প্রচুর মিস করতেছি এলাকারে, ঠিক আছে। আমি- আমার এলাকার যে আমি এত ভালোবাসি এটা আমি এখন বুঝতেছি। আমার খুবই খারাপ লাগতেছে সত্যি কথা বলতে। এখানে কদিন যাবত আসছি, 1 সপ্তাহ হয়েছে কি? না 1 সপ্তাহ নেই, 5 দিন হয়েছে। 5 দিন রানিং। তো 5টা দিন ফার্স্টের দিকে প্রথম 2 দিন অত খারাপ লাগে না, কারণ বিজি ছিলাম বাসা গোছাগুছি নিয়ে। বাট এখন আস্তে আস্তে খারাপ লাগতেছে। এখন মানে বাসাটায় যে থাকতাম এই টাইমে যে মানে কাজ করতাম, দুপুরবেলা বিকেল টাইমে সবাই একসাথে বসে আড্ডা দিতাম, সবাই যার যার কাজে যার যার স্থানে এই জিনিসটা খুব আচ্ছা। মিস করতেছি। হ্যাঁ আসলে বোরিং লাগতেছে আমার। বোরিং শুরুর দিকে লাগতেছে, আস্তে আস্তে হয়তো বোরিংটা বোরিং থাকবে। লাগার একটা কারণ আছে, কারণ হচ্ছে আমার ক্লাস শুরু হয়নি এখনো, আমি এখনো ভার্সিটিতে যাইনি। আমার নিজের ও ক্যাম্পাস আমি আচ্ছা, এখনো তুমি দিই এখনো যাও না ইউনিভার্সিটি? না, ও আচ্ছা, এই কারণে বেশি বোরিং লাগতেছে। ও ওকে। আমি 1 সেমিস্টার দিয়ে ফেলছি অনলাইনে না? অনলাইনে 1 সেমিস্টার দিয়ে ফেলছি অলরেডি। আমার রেজাল্ট হয়ে গেছে, আমি সেকেন্ড সেমিস্টারে পাস করছো না? হ্যাঁ, ভালো রেজাল্ট ওকে, যাক লোকটা পাস করছে, মিষ্টি খাওয়াও। হ্যাঁ, যারা দেখতে যাদের সবাইকে মিষ্টি খাওয়া। আমাকে সবাই মিষ্টি খাওয়াবে না, আমি কষ্ট করে পড়ে পাস করছি। ওকে, তো পাস করছো? তোমার তো রেজাল্ট দিছে, পাস করছো? পাস করছি মানে বিয়া ভালোভাবে পাস করছি। ওকে, যাই হোক, তো এখন মোটামুটি একটা সবাই- ফিনিশিং সবার সাথে কথা সবার হয়েছে। সাথে কথা হয়েছে। মোটামুটি তুমি একটা হালকা ও আচ্ছা, পাতলা আমার একটা ফ্রেন্ড আছে কিন্তু একটু হ্যাঁ ও বাইরে আচ্ছা, হ্যাঁ গেছে। আমি ওর রুমে গেছিলাম, ও মানে দেখলাম না কারে, হয়তো বাইরে গেছে। একটু বাইরে গেছে, বাট ওর সাথে হ্যাঁ। কথা বলে দিও। নেক্সট কোনো এক পরিচয় করে ব্লগে দিও। অবশ্যই তার সাথে আমরা পরিচয় করে দেবো। নেক্সট ব্লগে না, একটু পরেই এসে বসছি। দেখি তো আসছে কিনা। So, দেখি আসে নাই, তাহলে কি একটু পরে ওটা নিব? হ্যাঁ, ও আসুক, ওর সাথে একটু ওর নামটা অ্যাটলিস্ট সবাই জানুক যে আমাদের সাথে থাকতেছে। ওকে, একবার দেখাইনি। ঠিক আছে, তাহলে ও আসলে আবার ওর সাথে কথা বলাই দিব, পরিচয় করাই দিব আপনাদের সবার সাথে। হ্যাঁ, ওয়েট করি আমরা। ওকে, সো গাইস, আপনাদের বলছিলাম যে আমার একটা ফ্রেন্ড আসতেছে, মানে আমার ভার্সিটির। তো ও আসতে একটু লেট করছে, আপনাদের সাথে পরিচয় করে দিতে পারি নাই, বাট ফাইনালি সে এসে পড়ছে এবং সে হচ্ছে আমাদের শাহরিয়া। হাই দাও সবাইকে। তো শাহরিয়া হচ্ছে বেসিক্যালি ওর বাসা হচ্ছে রংপুরে। তো রংপুর থেকে আসতে কতক্ষণ লাগে? 12 আওয়ার্স, 12 ঘন্টা লাগে। চিন্তা করছেন, আমাদের টাঙ্গাইল থেকে আসতে 3 থেকে 4 ঘন্টা, মানে জ্যাম ট্যাম সব মিলে 3 থেকে 4 ঘন্টা। বাট ওর নর্মালি হচ্ছে 12 ঘন্টা লাগছে। ও হচ্ছে 8 তারিখ সন্ধ্যায় রওনা দিচ্ছে না? ও হচ্ছে 8 তারিখ সন্ধ্যায় রওনা দিছে। আর লজ্জা ভাই, ও খুব শাই, বুঝছেন, খুব শাই, খুব লজ্জা ভাই। আমার বলতেছে যে আমার ভিডিওতে দেখাইস না, আমি খুব লজ্জা পাই। তো ওর লজ্জা ভাঙবো, কোনো সমস্যা নাই। এর আগে বাইরে থাকছিস? লজ্জাপতি এর আগে বাইরে থাকছিস তুই রংপুরের বাইরে? ও আচ্ছা, মানে এমনি ওই বছর খানিক থাকা হয়। এই কারণেই তো আমরা তো মনে করি যে ছোট সময় থেকে বাইরে থেকে, বাসার বাইরে থেকে পড়াশোনা করছি। এই কারণে আমাদের ডাউট না, আমরা ফ্রেন্ডলি, তাই না? তো না, লুঙ্গি তো আমিও করছি, সমস্যা নেই। ভালো করে দেখো। তো কোথায় ছিলাম? হ্যাঁ, ওর আসতে হচ্ছে 12 ঘন্টা টাইম লাগে। ও 8 তারিখ সন্ধ্যায় রওনা দিছে, সারা রাত জার্নি করছে। 9 তারিখ সকালে আসছে। সকালে এসে আমার ফোন দিছে যে আমি তো বাসার সামনে আসছি, আর কোন বাসার সামনে আসছি জানি না, তুই আমার নিয়ে যা। পরে আমি নিচে গেছি, দেখি যে না, ঠিক বাসায় আসছে, নিজে দাঁড়ায় আছে। পরে ওকে আমি নিয়ে আসলাম ভিতরে। আসছে তো আসছেই, ও মানে সাথে কিচ্ছু নিয়ে আসা নাই, জাস্ট এই ল্যাপটপটা নিয়ে আসছে আর মানে হালকা কিছু জামা কাপড় নিয়ে আসছে। তো আবার নাকি ও বাসায় যাবে কিছুদিন পর, সব কিছু নিয়ে আসতে। সে তোর কিছু বলবা?
তুমি এইভাবে বসছো কেন? What the fuck? এইভাবে কেন বসছো তুমি? আমি আর কি বলবো, সে আমাদের নতুন মেম্বার, হ্যাঁ, আমাদের ফ্ল্যাটের মাত্র যে 3 দিন হলো তার সাথে আমরা পরিচয় হয়েছি, এর মধ্যে অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। তো আশা করি আমাদের ভবিষ্যতে চলার পথের জার্নিটা অনেক ভালোময় হবে, অনেক ইন্টারেস্টিং। অনেক ইন্টারেস্টিং হবে, অনেক জোস হবে, অনেক চিল হবে, প্যারা সহ চিল হবে, প্যারা সহ chill প্যারা হবে। সহ chill হবে। তো আরেকজন ফ্রেন্ড যে বাইরে ছিল, ওর সাথে কথা হয় নাই, তো আমরা এখন যাবো। ও আবার একটু মাইন্ড করবে যদি ওর সাথে আমরা ইন্ট্রোডিউস আবার ভালোভাবে না করে দিই। তো চলুন তার সাথে আমরা একটু কথা বলে আসি। সারা তুমি আপাতত বাই বলে দাও। বিদায় জানাও। Guys, bye bye. আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই রংপুরবাসী, রংপুর, এই তুই বলে দে সবাই যেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বল বল। দেখছেন, মানে রংপুরে সবাইকে একটু বলবে যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব জন্য করে। তাও এটা বলতো দেন কি অবস্থা, এমনি বলে করবো। আমি বলে দিতেছি ওর ভাইয়া, রংপুরে যারা যারা আছেন আমাদের শাহরিয়াবাই এলাকায় সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। মিষ্টি খাওয়া হবে। হ্যাঁ, আপনাদেরকে টাঙ্গাইলের আমাদের বাসা হচ্ছে টাঙ্গাইল, ঠিক আছে? টাঙ্গাইলের চমচম। টাঙ্গাইলের চমচম বাড়াই দেবো 1 কেজি করে। চমচম। চমচম। চমচমতে চুবাই রাখবো। তো ওকে গাইস, আমরা চলে যাচ্ছি আরেকটা ফ্রেন্ডের কাছে আমাদের। ওকে ওকে, তো আরেকটা ফ্রেন্ড যে ইন্ট্রোডিউস তো হয়েছে আগে, তো তার মানে ফিলিংসটা জানার জন্য সে বাকি ছিল। তো তার সাথে আমরা এখন কথা বলবো, কিন্তু বিষয়টা হচ্ছে যে সে এখন খাচ্ছে, সে খুব খেতে ভালোবাসে, তো সে এখন খাচ্ছে। তো সে, তোমার প্লেট কোথায়? ব্যাচেলার ভাই, গরিব। ব্যাচেলার, তুমি ঢাকা শহরে ওই বাসা 25,000 টাকা দিয়ে বাসা ভাড়া করে থাকো ভাই বাড়াতে দিকে প্লেট কেনা হয় না আর। আচ্ছা, যাই হোক, আমরা ফালতু কথা না বলি। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে তুমি যে ঢাকা থেকে, ঢাকা না, তোমার বাড়ি যেন কোথায়? আঙ্গা বাড়ি সাতক্ষীরা। আচ্ছা সরি, তোমার বাড়ি সাতক্ষীরা। তো তুমি যে সাতক্ষীরা থেকে যে এখানে আসছো, হ্যাঁ, এটা ঢাকায় আসছো, শিফট হয়েছো, তো তোমার মানে অনুভূতিটা কিরকম? ভাই অনুভূতি প্রচুর, কি আর বলবো, এত জ্যাম ভাই রাস্তায়, ভাই আর গেলে আসতে মন চায় না ভাই, আর মন চায় না। তোমার এলাকায় খুব মিস করতেছো নাকি? ভাই আমগো এলাকায় যা মিষ্টি পাওয়া যায়, এই ঢাকায় ভাই দই কিনতে গেলে এত দাম, আমগো এলাকায় 110 টাকায় দই পাওয়া যায়, এখানে দই কিনতে গেলে দই পাওয়া যায় না। কি তোমার কষ্ট এনভায়রনমেন্টটা কেমন লাগতেছে? ভাই। এনভায়রনমেন্ট ভাই, এখন তো ভালো লাগবে। এনভায়রনমেন্ট কোন এনভায়রনমেন্ট ভাই? এটাই গাছপালা না অন্য কিছু বলতেছো তুমি? এটা বোঝা ভাই। আমি তোমাকে টোটালি এনভায়রনমেন্টে ভাই তো অনেক কিছু দেখি, এখানে ভাই গাছ ছাড়াও ফুল ধরে দেখি, ফুল প্রচুর পরিমাণে ফুল হয় এখানে। তুমি গাছ নাই মাগার ফুল আছে। তুমি ন্যাচারাল এনভায়রনমেন্টের দিকে আসো। এখানে তুমি কোনো গাছপালাই নাই, এলাকায় সব জায়গায় ফাঁকা। হ্যাঁ। তাও রাস্তায় গর্ত প্রচুর, রিক্সায় এত ভাড়া ভাই। উত্তরা এখান থেকে এখানে আসছি ভাই 60 টাকা নেয়। না ভাই, এটা মানলাম। আমরা আর বেশি গভীরে না যাই। আচ্ছা ঠিক আছে, খাই লাই। ওকে, তো সবার এলাকাকে অনেক মিস করতেছে। তো আমাদের একজন, উনি মানে রাতের বেলা সানগ্লাস পরে উনি হিসাব করতেছে, সে অনেক মানে গভীর হিসাব করতেছে, মানে হিসাব করতে করতে সে একদম গভীরে মানে দুনিয়া অন্ধকার করে ফেলতেছে। লজ্জাবতী লাজুকলতা। তো যাই হোক, তো আমরা আমাদের ফ্ল্যাটের সব মেম্বারের ফিলিংসটা আমরা জানলাম। তারা তাদের এলাকাকে খুবই মিস করতেছে, ইভেন আমিও আমার এলাকাকে খুবই মিস করতেছি। তো যাবো ইনশাল্লাহ, মাঝে মাঝে যখন বন্ধ হবে, ছুটি হবে, আমার এলাকায় ঘুরতে যাবো। তবে আশা করি, এখন হয়তো কিছুটা খারাপ লাগতেছে, মানে খাপ খাওয়াই নিতে, তো আশা করি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ছিল। এখন আমরা চলে যাচ্ছি আমাদের আরেক ব্লগার রবিউল কাছে। সে এখন তো আমার ভালোই লাগে। হ্যাঁ ভালো লাগে, তো ফিনিশিং দাও। তো গাইস, এলাকায় প্রচুর মিস করতেছি, বুঝছেন? আমি কালকে চলে যাব। ওকে বাই। শীতল তুমি থাকো, সমুদ্র Okay, bye. থাকো। ওকে বাই। সবাই একটু বাই বলে দাও, আমি চলে যাচ্ছি। বাই। বাথরুমে দাও আরেকটা। এই বাথরুমে বাথরুমে দেখলাম এই লোকটার জনি দিই খালি, এই লোকটার দিকে জনি ক্যামেরা ধরি, খালি একটা দরজা লাগা যায়, খালি দেখি যে একটা দরজা লাগে গেল, হয়তো বাথরুমের দরজা, আর নাহলে কিচেনের দরজা, আর নাহলে রুমের দরজা, মানে এটা কি ভাই? দরজা লাগে কেন? আর কিছু বলবো না, কালকে বাসায় চলে যাবো। অনেক বাজে গেছে, ঘুমাবো এখন। আপনারাও ঘুমান।
আর কমেন্টে একটু জানান 1 ঘন্টার ব্লগ দেখতে কেমন লাগতেছে। আপনারা চাইলে নেক্সট টাইম একটা মুভি বানাবো 1.5 ঘন্টা, নাকি বলো? ব্যাচেলর পয়েন্টের একটা সিজন চলবে, একটা সিজন হবে ইনশাআল্লাহ। হাউস নাম্বার 23 ইনশাআল্লাহ। হ্যাঁ, হাউস নাম্বার বলে দিলা যদি অ্যাটাক করে আবার কি। এটা আবার কেটে দিও তুমি। না থাক, আপনারা শুনে ওটা না শোনার ভান করবেন। হ্যাঁ, ওকে গাইস, আজকে আর কথা না বাড়াই। তো এই ব্লগের ফিনিশিংটা আপনারা কালকে পাবেন। মানে আজকে ডে কত? আজকে ডে 3। হ্যাঁ, আজকে ডে 3, কালকে 4th ডে। একটা ব্লগ আমরা 4 দিন করতেছি ফার্স্ট টাইম। এর আগে আমরা একটা ব্লগ 3 দিনে করছিলাম। ওকে, এনাফ টক, টাটা। তো ফাইনালি আমরা দেখতে দেখতে ব্লগের একদম শেষ মুহূর্তে চলে আসলাম। আর ব্লগটা আশা করি আপনাদের অনেকটা ভালো লেগেছে। আর আমাদের ব্লগটা মেবি হয়তো অনেক লং হয়েছে, জানি না কতটুক। তো আমরা মানে লং করারই আমাদের টার্গেট ছিল। আর মূলত হচ্ছে মানে একটা স্টুডেন্ট বা একজন মানে ব্যাচেলর ছেলে তো বাসা থেকে পড়াশোনার উদ্দেশ্যে বা যে কোনো উদ্দেশ্যে, চাকরির উদ্দেশ্যে আসলে তার মানে কি মানে মানে কতটা পরিশ্রম হয় বা কতটা ত্যাগ স্বীকার করতে হয়, তো এই সব কিছু আমাদের মানে টার্গেট ছিল যে ব্লগে দেখানোর। তো জানি না কতটুকু দেখাতে পেরেছি, তো চেষ্টা করেছি যতটুকু সম্ভব ভালো করার। তো আর কি আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমরা নতুন শিফট হয়েছি, কতটা পরিশ্রম বা কত কিছু করা লাগছে। তো আশা করি যে উদ্দেশ্যে আসছি সে উদ্দেশ্য ভালোভাবে পূর্ণ করতে পারি। দোয়া করবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। You wanna say something? আসতেছি ওয়েট, ডাকতেছে তো যায়। সো গাইজ, ভিডিওটা লং করার জন্য সত্যি দুঃখিত, বাট মানে অনেকে আমাকে বলছে যে তোদের ভিডিও অথবা তোমাদের ভিডিও এত শর্ট কেন? তো তাদের জন্য স্পেশালি এই ব্লগটা। তো আমরা ভাবলাম যে তাহলে করেন না, মানে লাস্ট কিছু ভিডিও তো খুব শর্ট দিছি, ডান্স কভার প্লাস হচ্ছে ওই আলাদিস পার্কের ব্লগ, তারপরে ছোট একটা ভিডিও আপলোড করছিলাম। তো এই কারণে হয়তো কমেন্টগুলো আসছে, অনেকে বলছে আমাকে যে ভিডিওগুলো ছোট হচ্ছে। তো আমরা ভাবলাম যে এতদিন ছোটো ভিডিও করতেছি, তাহলে একটা লং ভিডিও দিয়ে দেখি রেসপন্স পাই। আমি জানি আমরা 40 মিনিট ভিডিও করলেও, 2 ঘন্টা ভিডিও করলেও অনেকেই আছে আমাদের ওয়েল উইশার্স যারা দেখবে ফুল টাইম। তো তাদের জন্য স্পেশালি ভিডিওটা। তো কিছু কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের বেঙ্গল ভাইবস টিম। তো আপনারা হয়তো অনেকেই মানে অলরেডি মনে প্রশ্ন জাগতেছে যে কী ব্যাপার, আমাদের শুভ ভাইয়া কোথায়, আমাদের শান্ত ভাইয়া কোথায়, আমাদের রাজু ভাইয়া কোথায়, তমাল ভাই কোথায়। তো রুবেল ভাইয়ের খবর তো জানেন, রুবেল ভাই খবর তো আগেই জানেন, দুবাই সে গেছেই, আর দেশে আর খবর নাই। আমরা এলাকায় বয়ে থাকতে এখন আইসা বলছি। তো বিষয়টা হচ্ছে যে সবাই আসলে মানে আমাদের এলাকায় এখন আমরা কেউই নাই। তমাল শুধু আছে, তমালও হয়তো থাকবে না কিছুদিন পর। সবাই পড়াশোনার জন্য এক একজন এক এক জায়গায় চলে গেছে। শুভ চলে গেছে সিরাজগঞ্জ, শান্ত চলে গেছে ময়মনসিং, রাজু এলাকায় আছে, বাট ও রিসেন্টলি মানে এলাকা থেকে চলে যাবে। তো এখন ভাবতেছি সবাই যেহেতু চলে যাচ্ছে, তাহলে তো আমাদের চ্যানেলটা থাকতেছে না। এই কথা ভেবেই আমরা তো এই কথা ভেবেই আমি আর শীতল আসলে ডিসিশন নিলাম যে আমরা দুজন যদি অ্যাটলিস্ট একসাথে থাকতে পারি, দেন আমাদের হয়তো যদি কপালে থাকে ধ্বংসের স্তূপ থেকে বাঁচানোর জন্য আর কি আমরা একটু চেষ্টা করতেছি। তো আমরা চেষ্টা করব দুজনে মিলেই বেঙ্গল ভয়েসকে অনেক দূরে নিয়ে যাওয়ার জন্য। অবশ্যই আপনাদের হেল্প ছাড়া এটা কোনোদিনও পসিবল না, এটা কোনোদিন মানে আশা করা যায় না। আপনারা সাপোর্ট করবেন না আর আমরা দুজন মিলে উঠে যাবো, এটা কখনোই পসিবল না। তো আপনাদের কাছে এটা রিকোয়েস্ট থাকবে, আমাদের ভিডিও অবশ্যই ফুল ভিডিও দেখবেন। আর ইনশাল্লাহ নেক্সটে অনেক ভালো ভালো কন্টেন্ট আসবে। ব্লগ ব্যতীত আমরা ছোটো ছোটো অনেক কন্টেন্ট, ডান্স কভার চেষ্টা করবো যতটুকু সম্ভব ভালো করার জন্য। হ্যাঁ, চেষ্টা করব, আপনারা অবশ্যই দোয়া করবেন। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকুন, আমাদের জন্য অনেক দোয়া করুন। আর ব্লগটা যদি ভালো লাগে কাইন্ডলি লাইক করে দিবেন, কারণ লাইক দিলে আর কি ওটা হয় কি মানে ইউটিউব আর কি ভিডিওটা অনেক পজিটিভ ভাবে নেয়। হ্যাঁ, ভিডিওর রিচটা বেড়ে যায়। তো আপনারা যারা সত্যি মন থেকে আমাদের ভালোবাসেন, যদি চান আমরা অনেক দিন পর অথবা তাড়াতাড়ি যে কোনো সময় হোক এই বেঙ্গল অনেক উপরে চলে যেতে পারি, কাইন্ডলি ভিডিওতে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব তো মাস্ট। হ্যাঁ, তো এই ছিল আমাদের শিফটিং টু ঢাকা। এখনো বাসায় গুছিয়ে সারি নাই, ঠিক আছে, আরো সময় লাগবে দুদিন। মানে আপাতত অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটতেছে আর কি। ঠিক আছে না, বলো না? ওকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।